কোন জায়গা আছে, কোন জায়গা? এই যে তোমার এই যে অন্ধ মার্কেটের যে রাস্তা দিয়ে যে এগিয়ে যায় না সোজা। আচ্ছা শোনো, Hey guys, what's up? This is Alvi. Welcome to my YouTube channel Chorodan Vlogs. So guys, কেমন আছেন? কি অবস্থা? গাড়ি বন্ধ হয়ে গেল, বারবার বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয় জানি না, আসলে ঠান্ডা পড়ছে তো এর কারণে মনে বন্ধ হচ্ছে। তো গাইস, আজকে আমি যাচ্ছি খ্রিস্টান ধর্মাবলম্বী সম্প্রদায়ের আজকে বড়দিন, সেইখানে যাচ্ছি। আর আপনার বিরুলিয়াতে একটা বড় খ্রিস্টান পাড়া আছে, তো ওইখানে যাব আজকে। আর অলরেডি আমি বের হয়ে গেছি। আরে বাবা, এত জ্যাম কেন এই জায়গাটা ভাই? কি রে বাবা, রে বাবা, ভাঙ্গাও আছে রাস্তা। আমার একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, কজ গতকাল এবং পরশু আমি ঠান্ডার মধ্যে থেকে আসছি। কজ ওই গ্রাম অঞ্চলের দিকে, ধামরাইয়ের ওই দিকে প্রচণ্ড ঠান্ডা পড়ে। আর ওই সাইড দিয়ে আমি গ্রামের ভিতর দিয়ে বাইক চালাই আসছিলাম, তো আমি শুধু ব্লেজার পরেছিলাম আর একটা পাতলা শার্ট পরেছিলাম। তো ওই ঠান্ডার কারণে আমার ঠান্ডাটা লাগছে সম্ভবত। তো গাইজ, ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে আর ব্লগটা আপনারা এনজয় করেন। এরপর আসলে আমি চেষ্টা করি আপনাদেরকে আসলে ঘুরে ঘুরে কিছু দেখানোর, কিন্তু এখন পর্যন্ত আপনাদেরকে ঘুরে ঘুরে কিছুই দেখাতে পারিনি। আর ট্রাই করতেছি আসলে কিভাবে মানে ব্লগটা একটু বেটার করা যায়। আপনারা আসলে কিভাবে কোন জিনিসগুলো পছন্দ করেন এগুলো আসলে আস্তে আস্তে জানার চেষ্টা করতেছি। কোন জিনিসটা করলে আসলে ভালো হবে, কোনটা করব, এটাই ভাবতে ভাবতে দেখা যাক। তো আজকে ঘুম থেকে ওঠার পরে চিন্তা করলাম একটা ছোট্ট একটা ব্লগ করে ফেলি, যেহেতু ওইদিকে আমার যেতেই হবে। তো সেই কারণেই একটা ব্লগের চিন্তা ভাবনা থেকে একটা ব্লগ করতেছি। আজকে মনে হয় প্রচুর লোক যাবে ওইদিকে, কারণ এত এখানে তো গাড়ি ঘোড়া বেশি। আর অলরেডি এখানে একটা ভিড় ছিল, ভিড়টা কাইটে ফেলছে মনে হয়। এই ভাই চাপেন, বাইকের একটা ফ্রি সার্ভিসিং আছে, 4 নাম্বার ফ্রি সার্ভিসিং গাইস। আমি গাড়িটা কেনার পর 4র্থ নাম্বার ফ্রি সার্ভিসিংটা আমার করানো, কিন্তু আমার ডেট চলে যাচ্ছে। ডিসেম্বর মাসে আমার লাস্ট ডেট, এই ডেটের মধ্যে আমার ফ্রি সার্ভিসিং করাইতে হবে। এখন আমি ভাবতেছি কবে যাই, সময় পাচ্ছি না যাওয়ার জন্য। সার্ভিসিংটা করাইতে হবে, কারণ আমার বাইকের ঘেটিটা লুজ হয়ে গেছে, একটু টাইট দিতে হবে। তারপরে মাথার হেডলাইটের এই সাইড থেকে কিসের জন্য একটা আওয়াজ হয়, জানি না আওয়াজটা কিসের। আর একটা সমস্যা আছে গাড়িটার, সেটা হলো আপনার তেলটা আসলে কিভাবে করে আমি বুঝি না। একটা সময় দেখা যায় কি যে আমার 2 লিটার তেলে 120-130 কিলো চলতেছে, আবার অনেক সময় দেখা যায় কি যে 2 লিটার তেলে 50 কিলো 40 কিলো যাচ্ছে। এই প্রবলেমটা আসলে সলভ করতে হবে। এর আগে আমি যখন সার্ভিসিং গেছিলাম তখন আমি বলছিলাম তাদেরকে এই প্রবলেমটার কথা, তখন বলছিল যে ভাই ট্যাঙ্কিটা পুরোটা খালি করার পরে তারপরে ওটা চেক করতে হবে। তো এইবার আমি চিন্তা করছি ট্যাঙ্কিটা খালি করার পরে তারপরে তাদেরকে নিয়ে দেখাবো এই সমস্যাটা আসলে। আর আমি বিভিন্ন গ্রুপগুলোতে দেখলাম এনএস বাইকের এই প্রবলেমটা ম্যাক্সিমাম বাইকেই হচ্ছে। এটা আসলে কী প্রবলেম এটা আসলে বুঝতে পারতেছি না, এটা আসলে জানা দরকার কেন এমন হচ্ছে। এছাড়া আমার আর কোনো প্রবলেম নাই, তবে অ্যাভারেজ আমি সব মিলিয়ে দেখছি যে গড়ে আমি বাইকে 38-40 এরকম পাই মাইলেজ, তো খুব একটা খারাপ না। এখন বাদ বাকিটা আস্তে সামনের দিকে যত পারফরমেন্স দিবে বাইক তত ভালো। আর আসলে বয়স হলে তো গাড়ির পারফরমেন্স আস্তে আস্তে খারাপ হতে থাকে, এটাই স্বাভাবিক। তবে যত্ন করলে গাড়ির পারফরমেন্স বেটার দেওয়ার চেষ্টা করে।
খ্রিস্টানদের ওইখানে গেলে মানে খ্রিস্টান পাড়াতে গেলে আসলে কিন্তু একটা মজা আছে। এখানে কিছু ফ্রেন্ড আছে আমার, ওদের মানে হিউজ পরিমাণ আপনার খাবার দাবার পাওয়া যায়। আর এর একটা মজা, কিন্তু ওরা কিন্তু প্রচণ্ড পরিমাণে খাবারের করে। ওরা আমাকে রেখে সামনে চলে গেছে, একটা চা খাচ্ছিলাম, ওদেরকে এখন ধরতে হবে। ও যাচ্ছে, পেয়ে গেছি ওদেরকে। ওই যে মোটু চাচ্ছ আমার, এই তো বাম দিক দিয়ে, বাম দিক দিয়ে। সুন্দর রাস্তা কিন্তু। সবাই মনে গেছিল এখানে, রাস্তাটা তো অনেক সুন্দর। এটা কিছুদিন আগে রাস্তাটা করছে আর কি, ভালো রাস্তা। আর এটা মূলত আসলে খ্রিস্টান পাড়া, এখানে ম্যাক্সিমাম বাড়ি ঘরগুলোই খ্রিস্টানদের। সামনে হলো মিস্টার শাহিন। সো গাইজ, আসলে সরিষা ফুলের এখন রমরমা একটাই চলতেছে, সবাই সরিষা ফুলের সাথে ছবি দেয়। তো আমারও উচিত সরিষা খেতে যায়, ছবি টবি তোলা, একটা ব্লগ করা। তো চিন্তা করতেছি কাল পরশু একটা ব্লগ করব। আর ওই সাভারের রূপনগরের জায়গাটা আসলে অনেক সুন্দর, ওইখানে দেখলাম প্রচণ্ড পরিমাণে লোকজন সরিষা খেতে নেমে ছবি টবি তুলতেছে। তো আমিও চিন্তা করছি কালকে যাব, বা আজকে বিকেলে যাব, বিকেলে না কালকেই যাব। কালকে গিয়ে কিছু একটা ছোট্ট একটা ব্লগ করার চেষ্টা করবো আপনাদের জন্য, আশা করি ভালো লাগবে। এই বিট এটা হলো এই এলাকার একটা মেম্বার, বাসাটা অনেক সুন্দর। ও সামনে কিন্তু একটা সবসময় ওদের একটা হয়, মানে মেলায় যেমন আপনারা দেখেন যে অনেক দোকানপাট থাকে খেলনা টেলনার, ওই খ্রিস্টানদের বড়দিনে এই জায়গাটায় আসলে একটা মেলার মতো হয়। আমরা অবশ্যই যাবো, কিন্তু যে বেশি জ্যাম ট্যাম থাকবে কি না বুঝতেছি না। এই তো লোকজন দেখা যাচ্ছে। ভিতরে আসতেছি খ্রিস্টান পাড়া। এই এলাকাটা কিন্তু সুন্দর লাগে, দেখেন মানে গ্রাম প্লাস শহর মিক্সারের মতো, মানে পাকা বাড়ি। এই আর যেহেতু করোনার সময় মাস্ক বাধ্যতামূলক, মাস্কটা আসলে মাস্ক বাধ্যতামূলক হয়ে সেটা আপনার লাগবেই। ভিতরে যাই, গাড়ি নিয়ে যাবো, নিয়ে যাই। গাড়ি এখানে কোথায় রাখবো, আন্দাজে এসে ভিতরে নিয়ে যাই। ভিতরে নিয়ে ভালো একটা জায়গায় রাখতে হবে পজিশন করে।
এই যে গাইস মেলার মতো দেখতে পারতেছেন আপনারা, মেলা ছোটখাটো একটা মেলার মতো করে রাখছে সবকিছু। তাহলে গাড়ি এখানে রাখবো কই? রাখার তো কোনো অপশন নাই। হ্যাঁ হ্যাঁ ভিতরে রেখে দেন, একটু বাসার ভিতরে গাড়িটা রেখে তারপরে বের হই। চাচু কেমন লাগতেছে এই যে তোমার আজকে বড়দিনে এসে? খুবই ভালো লাগতেছে এবং সকলের মুখে মাস্ক দেখে সবচেয়ে বেশি ভালো লাগতেছে, কারণ কারো চেহারা দেখা যাচ্ছে না। তুমি চিনতেই পারতেছো না কে কোনটা নাকি? আপনারা আসলে দেখতে পারতেছেন আসলে এই জায়গাটা অনেক সুন্দর, মেলার মতো হয়ে গেছে একদম, মনে হচ্ছে অনেকটা মেলার মধ্যে আসছে। আমরা ছোটবেলায় যে গ্রামের মেলাগুলোতে যেতাম ওই মেলার মতো প্রায় সবকিছু। আসলে গির্জার ভিতরে আরো সুন্দর করে ডেকোরেশন করা আছে, লাইটিং রাত্রেবেলা সবচেয়ে বেশি সুন্দর লাগে ওইখানটায়। আমরা অলরেডি গির্জার ভিতরে ঢুকে গেছি, তো আপনারা দেখতে পারতেছেন গির্জার ভিতরে আসলে ফুলের বাগান আছে সাইডে, এই সাইডে প্রচন্ড লোক যাতায়াত করতেছে। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কবরস্থান, আর কবরস্থানটা আসলে কত সুন্দর করে ফুল টুল দিয়ে তারা সাজিয়েছে, দেখতেও সুন্দর লাগতেছে। কিন্তু কবরস্থানের মধ্যে আসলে তারা, কবরস্থানটা আসলেই অনেক সুন্দর, এখানে অনেক পর্যটক বলতে কি খ্রিস্টান ধর্মের সম্পাদক লোকজন তারা এখানে ছবি টবি তোলে, কিন্তু এটা আসলে কতটা ঠিক আমি জানি না। সো গাইস এটা হলো সাব্বির আমার ভাতিজা, আর ওর শরীরটা কিন্তু বিশাল, ঠিক আছে? চাচ্ছ কিছু বলো? আসলে শরীরের কিছু নাই, যার মন বড় সেই আসলে বড়, তো এখানে শরীরের কোনো কিছুই নাই। আল্লাহু আকবার। সো গাইজ আমরা এখন চলে যাচ্ছি, আমাদের ঘোরা শেষ, আর আজকে যেহেতু ফ্রাইডে শুক্রবার, সো নামাজ পড়তে হবে। তো অলরেডি এখন একটার প্রায় আজান দিয়ে দিছে, আর 12 বলতে কি 1টা বাজতে আর 5-6 মিনিট বাকি আছে। সো 1:30টায় জামাত, এখন যে নামাজ পড়তে হবে। তাদের এখানে যে এনজয় করলাম ব্যাপারটাকে, আপনারা অবশ্যই এনজয় করবেন যখন দেখবেন। আর ব্লগটা মোটো ব্লগিং আসলে করার চেষ্টা করতেছি, যে কেমন হয় আমি জানি না, ট্রাই করতেছি, আস্তে আস্তে বেস্ট হবে। ফার্স্ট টাইমে
হয়তো কোনো ভুল ত্রুটি থাকতে পারে, তো ভুল ত্রুটিগুলোকে আসলে ওইভাবে দেখবেন না, সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন। এত ভুল যদি না করি তাহলে শিখবো কীভাবে? ভুল থেকেই শিখতে হবে। তো আমরা এখন ভুল থেকে শেখার চেষ্টা করতেছি, আস্তে আস্তে আরও বেটার হবে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ওই জায়গা ভাই, চলে যাচ্ছে এখন। সো গাইস, এই তো ছোট্ট একটা গাড়ি জ্যাম, ভালো লোক হয়। আর খ্রিস্টান এখানে আসলে অন্যরকম একটা তাদের ফুর্তি আমেজ, একটু থাকতে পারলে ভালো লাগতো, ভালো লাগতেছিলাম। আর তারা একটা কীর্তন করে, কীর্তনটা অনেক সুন্দর, নাচ গান আনন্দ করে কীর্তন করে দেখলাম, এবং প্রতিযোগিতা হয় এখানে। এর মজার বিষয় যে তারা এই কীর্তনটাকে প্রতিযোগিতা হিসেবে নেয় এবং তাদেরকে পুরস্কার বিতরণ করা হয়। এই মোড়গুলো খুব ডেয়ারিং হয়, একদম চিকন রাস্তা, তারপরে মোড় আর টান। ওয়াও, কি একটা রাস্তা! হ্যাঁ, সরু, মনে হয় পাহাড়ি রাস্তার মতো। এই আপনার সাজেক টাজেকে গেলে আসলে এরকম রাস্তা পড়ে, এরকম চিকন রাস্তা, প্লাস তারপর আপনার এরকম উঁচা নিচা পাহাড়িদের মতো। এই অটো মামা বিদায় নিতে হচ্ছে। যখন নামাজের টাইম, নামাজ টামাজ পড়বো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর আশা করি নেক্সট ব্লগটা সরিষা খেতে করবো, সরিষা ফুলের খুব মৌসুম চলতেছে। সবাই ফেসবুকে ঢুকলে দেখা যায় সবাই সরিষা ফুলের সাথে ছবি তুলতেছে, শুধু আমি একা বাদে। সো আমিও যাব, কালকে যাব সরিষা ফুলের সাথে ছবি তুলতে, আর ব্লগটাকে আপনাদের দেখানোর চেষ্টা করব। সো গাইস, এনজয় করতে থাকেন। ব্যাপারটা ভালো লাগছে, কি ভালো লাগছে সেটা বলবো না, আপনারা বুঝে নেন। ওকে, বাই বাই তাহলে গাইস। সো গাইস, বাই বাই।